তো বন্ধুরা, আজকে আবারও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ই রিক্সা গাড়িতে যে কাচের ফ্রেমগুলো থাকে সেখানে আপনারা কীভাবে কাচটি সেটিং করতে পারবেন, সেটি আমি আজকে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কাচটি আপনারা ই রিক্সা গাড়িতে সেটিং করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কীভাবে আপনারা সেটিং করবেন। তার জন্য আমি বন্ধুরা দেখুন যে কাচ নিয়ে এসেছি, আর একটি ফ্রেম 31-এর কাচ আর 31-এর ফ্রেম আহানার সেটি, আর একটি রবার নিয়ে এসেছি এখানে। এবার আমি আপনাদেরকে সেটিং করে দেখিয়ে দেব যে এই কাচটি আপনারা ফ্রেমে কীভাবে রবার সহ লাগাতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি ফুল দেখবেন, তাহলে খুবই সহজভাবে বুঝে যাবেন। তো আপনারা লক্ষ্য করুন যে আমি কীভাবে ফ্রেমটিতে সেটিং করে দেবো কাজটিকে। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই ভিডিওতে। এবার আমি কাজটিতে রবারটি সেটিং করাবো, আপনারা লক্ষ্য করবেন যে আমি কীভাবে সেটিং করছি। তো বন্ধুরা, এবার আমি কাজটিতে রবারটি সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন যে আমি কীভাবে কাজটিতে সেটিং করব। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনারা রবারটিকে কাছে সেটিং করবেন। তো চলুন আপনারা লক্ষ্য করুন যে কীভাবে আমি সেটিং করছি, আপনারা ফুল দেখবেন ভিডিওটি। এবার আমি প্যাকেটটি ছিঁড়ে ফেলছি, এবার প্যাকেটটি ছিঁড়ে এই কাজটিতে লাগাবো। তো প্রথমত বন্ধুরা, আপনাদেরকে সেটিংটি করার জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনারা লক্ষ্য করবেন যে রবারটি আছে, রবারটি চার কোণা থাকে, চার কোণাটিতে সেটিং করতে হবে। দেখুন যেভাবে আমি লাগাচ্ছি, চার কর্নার প্রথমে কাচের সঙ্গে লাগিয়ে নিতে হবে, তারপরে ফুল রবারটিকে বসাতে হবে। প্রথমে যে কর্নারগুলো আছে সেটাকে সেটিং করতে হবে ঠিকভাবে। দেখুন আমি যেভাবে রবারটিতে লাগাচ্ছি, লাগানোর জন্য দেখুন দেখাচ্ছি আমি যে চার কর্নারে যেভাবে আমি লাগাচ্ছি এইভাবেই লাগিয়ে নেবেন আপনারা। রবারটির যে কর্নারে খাঁজটি আছে, খাঁজটি এভাবে কাচের সঙ্গে সেটিংটি হবে। দেখুন আমি খাঁজটিতে ভরে দিলাম। তারপরে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হলো চারটি কর্নারে সেটিং হবে। এবার রবারের যে চার কর্নারটি আছে সেই চার কর্নারটিতে যেভাবে সেটিং করতে হবে, দেখুন আমি যেভাবে লাগাচ্ছি এক কোল থেকে আপনারা লাগাবেন। এবার একটি হাত দিয়ে চাপবেন নিচটুকু, আর আরেকটি হাত দিয়ে এভাবে রবারটি চেপে দিবেন, তাহলে রবারটি ভালোভাবে সেটিংটি হবে। দেখুন চারটি কর্নার আপনাদেরকে এইভাবেই লাগাতে হবে। তো আমি ভিডিওটি একটু কেটে দিচ্ছি স্কিপ করে, নাহলে ভিডিওটি খুবই বড় হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করবেন। এবার রবারটি কাছে লাগানো হয়েছে। এবার যেটা করতে হবে আপনাদেরকে সেটা হলো, এই দড়িটি আছে সেটি চার কর্নারে বিছিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবে লাগাবেন। উপর প্রান্তে যে কাচের উপর প্রান্ত আছে সেখানে দড়িটি একটু এভাবে ভিতরে দিতে হবে, ভেতরে এভাবে চেপে দিবেন, চেপে ওখানে লাগাতে হবে দড়িটি। প্রথমে লাইলনের যেভাবে লাগাচ্ছি দেখুন, দড়িটি বিছিয়ে দিবেন গোটা চারকোলে, তাহলে ফ্রেমে যে দড়িটি আপনারা টানবেন তাহলে ওই কাজটি ফ্রেমের সঙ্গে সেটিংটি হবে। এবার আমি পুরো কাজটিতে দড়িটিকে ভিতরে ভরে দিচ্ছি। আপনারা দেখুন এভাবে আপনারা লাগিয়ে নেবেন দড়িটিকে। এবার এই দড়িটি রবারের যে ওপর প্রান্ত আছে এখানে দুটি দড়ি একসঙ্গে থেকে যাবে,
তাহলে দুদিক থেকে যখন টানবো দড়িটি তখন ফ্রেমের সেটিংটি হবে। এবার আমি দেখাবো যে কিভাবে ফ্রেমের সঙ্গে সেটিংটি করবেন। দড়ি বিছানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো চলুন আমি এবার দেখিয়ে দেবো যে কিভাবে আপনার কাজটিকে ফ্রেমের সঙ্গে সেটিং করবেন। খুবই সহজ উপায়ে, কোনো অসুবিধা হবে না। দেখুন তাহলে ই রিক্সার যে আহান্নার ফ্রেমটি আছে, এবার ওই কাজটিতে আমি সেটিং করে দেখাবো আপনাদেরকে, আপনারা লক্ষ্য করবেন। তো কাজটি নিয়ে আসছে ও, এবার এই কাজটিকে এখানে সেটিং করে দেবো। দড়িটি ভিতরের দিকে যাবে, দড়িটি বাইরের দিকে দিবেন না। আমি যেভাবে কাজটি করছি আপনারাও সেটিকে লক্ষ্য করবেন যে কীভাবে আমি দড়িটির সাহায্যে এই কাজটিকে এর সঙ্গে সেটিং করব। তো অবশ্যই যেন আপনারা রবারটির যে দড়িটি দেওয়া আছে সেটি ভিতরের দিকে নিয়ে নেবেন, নাহলে বাইরের দিকে থাকলে সেই দড়িটি টানতে পারবেন না আর কাজটি সেটিংও হবে না। এই যে চারকোনাগুলো আপনারা দেখছেন, এগুলোকে প্রথমে সমান করে সেটিং করে নেবেন। প্রথমে দেখে নেবেন যে চারকোনাগুলো ঠিক আছে কিনা। দেখুন এটি সেটিং হয়ে আছে চারকোনাটি। এবার যেটা করতে হবে, দড়িগুলোকে টানতে হবে আর চারপাশগুলো কাচের রবারগুলো সেই বারের উপরে চলে আসবে। দেখুন এই যেখানে বার আছে এটি উপরে চলে আসবে রবারগুলো। তো এবার আমি টেনে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আস্তে আস্তে করে চাপতে হবে, আপনারা লুজ দিবেন। পেছনটুকু থেকে যে ধরবে তাকে বলবেন যে লুজ দিতে। বেশি যদি কষি ধরে তাহলে রবারটি কেটে যাওয়ার চান্স থাকতে পারে, একটু লুজ দাও। আপনারা যদি ফ্রেমের বাইরে থেকে লুজ দেন তাহলে রবারটি পড়াতে সুবিধা হবে, তাই অবশ্যই আপনারা বাইরে থেকে একটু হালকা করে লুজ দিবেন। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি সেভাবে আপনারা লাগাবেন। আপনারা দড়িটি টানার সময় হকমক করে দড়িটি টানবেন না, নাহলে রবারটি কেটে যাওয়ার চান্স থাকতে পারে। আপনারা ধীরে সুস্থে রবারটিতে দড়িটি টানবেন, তাহলে অল্প সময়ের মধ্যে সেটিংটি হয়ে যাবে। এখন তাহলে বন্ধুরা ফ্রেমটিতে কাজটি লাগানো হয়ে গিয়েছে। এখন কাজটি এবার ফ্রেমে ওই পাশে যাও, ওই পাশ থেকে ধরো। দেখুন এবার ফ্রেমটিতে কাজটি খুবই সহজে সেটিংটি হয়ে গিয়েছে, সুন্দরভাবে সেটিং হয়ে গিয়েছে। আর আপনারা এই রবারগুলোকে এভাবে টেনে দেবেন যেন লেভেলে থাকে এই রবারগুলো। আর অবশ্যই যদি ডুপ্লিকেট বা কমা রবার যদি লাগান তাহলে অবশ্যই ফেভিকল আঠা ওখানে রবারের সঙ্গে ফ্রেমে এই পাশ দিয়ে মেরে দেবেন যেন কাজটি খুলে যাওয়ার চান্স না থাকতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।